আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আনম মুফাক্খারুল ইসলাম। আজ সকালে যোগদান করেন তিনি। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। পরে চেয়ারম্যান তার কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক হুমায়ুন কবির ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম। এর আগে গত ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধ্যাপক আনম মুফাক্খারুলকে নিয়োগ দেওয়া হয়। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ ও সহ মুখপাত্র তাহসিন রিয়াজ। এ সময় তারা বলেন, বিগত 15 বছর ধরে দেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সীমাহীন জুলুম নির্যাতন ও খুন গুমের শিকার হয়েছে। অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের সকল অধিকার হরণ করেছিল। 5 আগস্ট ছাত্র জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের জন্য প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন প্রয়োজন। অবিলম্বে ছাত্র জনতা এই ঘোষণার দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায়। নওগাঁর ধামুরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধাই কাঁটাতারের বেড়া স্থাপন কার্যক্রম বন্ধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এ ঘটনায় আজ বিকেলে বিএসএফকে একটি পত্র পাঠিয়েছে বিজিবি। নওগাঁর 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বস্তাবর এলাকায় প্রায় 600 গজের মধ্যে দুদেশের মধ্যে কোনো বেড়া নেই। আজ সকাল 10টার দিকে হঠাৎই এই ফাঁকা স্থানে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কাঁটাতার নির্মাণ করতে আসে। ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। বিএসএফ কাজটি বন্ধ রেখেছে। তিনি আরও বলেন, এ বিষয়ে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। ঘটনার জন্য প্রতিবাদ জানানো হবে। নওগাঁর পত্নীতলায় তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পত্নীতলা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম। কর্মশালায় বক্তারা বৈষম্যহীন সমাজ তথা দেশ গঠন, মানবাধিকার রক্ষা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লিখিত মতামত তুলে ধরেন। এ সময় পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান, বাংলা বিভাগের শিক্ষক ফরিদুল ইসলাম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নওগাঁর পত্নীতলায় জামাতে ইসলামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে সিহারা ইউনিয়ন জামাত কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের নওগাঁ জেলা শাখার নায়েবে আমির এনামুল হক। এ সময় জানানো হয়, শীতের তীব্রতা বাড়ায় জেলা জুড়ে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। সিহারা ইউনিয়ন থেকে সেই কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের পত্নীতলা উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল মকিম, জামাতের সহ সেক্রেটারি হারুনার রশিদ উপস্থিত ছিলেন। এদিকে পাবনায় 350 দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি এই শীতবস্ত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাবুদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, CCDB CPRP ঈশ্বরদীর এরিয়া ম্যানেজার কাউসার আল মামুন। নাটোর শহরের সড়ক ও ফুটপাতের 146টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ সকাল 10টা থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, জনগণের চলাচল বিঘ্ন করে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখেন ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে যাননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করা হয়েছে। আগামীকালও চলবে। ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট স্থাপন ও দোকানের মালামাল রাখা যাবে না। উল্লেখ্য, গত 2রা ডিসেম্বর নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম স্বপ্রণোদিত হয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং সদর থানাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফুটপাত এবং রাস্তার অবৈধ দখলমুক্ত করার নির্দেশনা প্রদান করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।